মুগ ডাল আমরা বিভিন্ন রকম করে খাই। আজ আমি কাঁঠাল দানা দিয়ে মুগ ডাল বানাচ্ছি। শুকনো কড়াইতে মুগ ডাল এক বাটি নিয়েছিলাম, ভেজে নিলাম। ভেজে নিয়ে সেই গরম কড়াই আছে, গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে সম্পূর্ণ আমি নিরামিষ করব। সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁঠাল দানাগুলো, একটু লবণ দিয়ে খানিকটা ভাজা করে নিলাম, কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত ভাজা করে নিয়ে আমি অন্য পাত্রে তুলে রাখছি। ওই তেলে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি ওতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ওটা একটু ভাজা গন্ধ হলো, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে আর গোটা গরম মশলা দিয়ে ভাজা করার পরেই তারপরে দিয়ে দিয়েছি আদা বাটা কাঁচা গন্ধ কাটা পর্যন্ত। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ দিয়ে একটু করে নিয়ে হলুদটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। ভাজা গুঁড়ো ব্যবহার করেছি। জল দিয়ে এটাকে কিছুক্ষণ মশলাটাকে ভেজে ম্যারিনেট করে নিলাম। নিয়ে তারপরে ভাজা আমি কাঁঠাল দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার ভাজা নাড়টা করে তার মুগ ডালটা তুলেছি, সেটাকে ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। নিয়ে ভাজা মুগ ডালটা ওর সাথে মশলাগুলোর সাথে কিছুক্ষণ ভাজা করে নিয়েই আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েই আমি ফুটন্ত গরম জল ঢেলে দিলাম। ফুটন্ত গরম জল ঢেলে দিলে তাড়াতাড়ি ফুটে উঠবে, আর এটা খুব সিদ্ধ হবে না, একটু দানা দানা থাকবে, কিন্তু খুবই ভালো আর কি থাকবে, খেতে টেস্ট ভালো হবে। এবারে ঘি একটু চিনি দিয়ে ওটাকে আমার পুরো রান্না কমপ্লিট। কারো সময় কম থাকলে এটা প্রেশার কুকারে করতে পারো। গরম ভাতে গরম রুটিতে খেতে দারুণ লাগে খেতে। আর আগের ভিডিওতে অনেক আমার ভিউ হয়েছে, কিন্তু লাইকটা আর সাবস্ক্রাইব খুবই কম। কারো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।